চট্টগ্রামের পতেঙ্গা থেকে এই মুহূর্তে আমরা সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে সংযুক্ত হব। তিনি সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মনিরুল, এখন পর্যন্ত আসলে কি অবস্থা আবহাওয়া পরিস্থিতি সেখানে? আপনার পেছনে সাগর বেশ উত্তাল দেখতে পাচ্ছি, এবং কি অবস্থা, আর কোনো নতুন তথ্য আপনার কাছে আছে কিনা? জাকিয়া, এখানে একটি আবহাওয়া অফিস রয়েছে পতেঙ্গায়। আমরা এখানে একটু আগে কথা বলেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে না, একটি গুমট আবহাওয়ার মধ্যে এটি আস্তে আস্তে এটি যে শক্তি সঞ্চয় সেটি কিন্তু করছে। যে রোমেলা আমরা দেখতে পাচ্ছি, বা আপনারা তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ঢেউগুলো আসতে পড়ছে, যে প্রচন্ড রকম সমুদ্রের যে গর্জন সেটি শোনা যাচ্ছে। আর এটিকে কেন্দ্র করে যেহেতু এখন 9 নম্বর বিপদ সংকেত চলছে চট্টগ্রামে, আমরা কিছুক্ষণ আগে এখানকার যে বিমানবন্দরের যিনি ম্যানেজার রয়েছেন, এয়ারপোর্ট ম্যানেজার, উনি বলেছেন এবং উনি একটি নির্দেশনা দিয়েছেন যে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বিমানবন্দরের সমস্ত বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। আর যেহেতু বলছি যে সমুদ্রের যে গর্জনটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে প্রচন্ড রকম ঢেউ সেটি সমুদ্রের পাড়ে আসতে পড়ছে, এবং নিরাপদ দূরত্বে সকল জাহাজকে বহির্নোঙরে নিয়ে যাওয়া হয়েছে, এবং জাহাজগুলো রয়েছে আমানত বিমানবন্দরের পাশে একটি জায়গা রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু সমুদ্রের এখন তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, যে এখানকার বড় বড় ঢেউগুলো আসতে পড়ছে, তবে এখানকার যে এই সমুদ্রের তীরবর্তী যে উপকূলগুলো রয়েছে চট্টগ্রামের বাঁশখালী থেকে আনোয়ারা থেকে কিছু জায়গা রয়েছে, সেখানে বেড়িবাঁধগুলো একটু এখনো দুর্বল অবস্থায় রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, যেহেতু এই মৌসুম ওনারা করতে পারেনি, তবে ওখানকার যে বাসিন্দা তারা আমাদেরকে কিছুক্ষণ আগেও জানিয়েছেন যে তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে। প্রচণ্ড ঢেউ সেগুলো আসতে পড়ছে এবং সেগুলো লোকালয়ে ঢুকে পড়ছে। আর যেহেতু জোয়ার রয়েছে, এই জোয়ারটির সাথে এই ঢেউগুলো যখন মিলে যাচ্ছে তখন সেই ঢেউর উচ্চতাগুলো বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যেগুলো আগে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে যে সিঁড়িটি ছিল সেটি 2-2.5 ফুট, এটি এখন ধীরে ধীরে 3-4 ফুট 5 ফুট উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এটি ধীরে ধীরে হয়তো বৃদ্ধি পেতে পারে। যেহেতু আবহাওয়া অফিস বলেছে যদি বৃষ্টি না হয়, এভাবে শক্তি সঞ্চয় করে, তাহলে একটি বড় ধরনের আশঙ্কা করছে যে কোনো আসতে পড়তে পারে, এবং যে কোনো একটি জায়গায় মারাত্মক একটি হয়তো ঘটনা ঘটিয়ে সেটি হয়তো এই উপকূল পার করবে। তবে সব মিলে চট্টগ্রামের যে একটি অবস্থা রয়েছে সেটি একটি গুমট আবহাওয়ার মধ্যেই রয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে। জেলা প্রশাসন আমরা দেখেছি ওনারা বিভিন্ন টিম গঠন করা হয়েছে, সিভিল সার্জন থেকে 290টি টিম, মেডিকেল টিম গঠন করা হয়েছে, রেড ক্রিসেন্ট বিভিন্ন জায়গায় মাইকিং করছে। আর সমুদ্র তীরবর্তী অনেকেই অবশ্য এই এলাকার পাশে যারা রয়েছে, আমরা এখানকার যে যারা এখানে যদি কোনো ঘটনা ঘটে, মানুষ যে নিরাপদ